জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের আমাদের এই পথসভায় উপস্থিত আছেন আমাদের সেনবাগ সোনালী অংশের বিএনপি প্রার্থী জনাব আব্দুল মান্নান। উপস্থিত আছেন আমাদের উপজেলা চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, 1 থেকে 9 নম্বর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল যুব দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, অত এলাকার সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে এই জুমার নামাজের পর থেকে এখানে অপেক্ষা করছেন। আমাদের হয়তো কিছু বিলম্ব হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশেষ করে আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেলের সদস্যবৃন্দ, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন সহ স্থানীয় গোয়েন্দা সংস্থার নেতৃবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দ যারা আজকে এখানে উপস্থিত আছেন, আমি সবার উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। আপনারা দয়া করে এই সেনবাগ আপাতত জনসাধারণের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টগুলো দয়া করে আপনারা বলি, আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের মাধ্যমে আপনারা যদি রাষ্ট্রীয়ভাবে এই সেনবাগের আশা আকাঙ্ক্ষাকে যদি প্রতিফলন ঘটান, আমি মনে করি আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের যে কর্মসূচি, আমাদের বিপ্লব সংহতি দিবস, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7 নভেম্বর উনি সিপাহী এবং জনতার দ্বারা উনি মুক্ত হয়েছিলেন। সেই দিন বিদেশি শক্তি এই দেশটার স্বাধীনতাকে ভুলণ্ঠিত করতে চেয়েছেন। ওই দিন সিপাহী এবং জনতা মিলে তাদের সেই অবচিন্তা, তাদের যে অপতৎপরতা, সেটা রুখে দিয়েছেন আমাদের নেতা বরং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি মুক্ত হওয়ার পর উনি যখন সেনাবাহিনী প্রধান ছিলেন, তারপর উনি সামরিক প্রশাসক হলেন, এরপরে ভোটের মাধ্যমে উনি রাষ্ট্রপতি হলেন। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যেই দলের অনুসারী, কিন্তু দুর্ভাগ্যজনক সত্যি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এখন কোথাও খুঁজে পাওয়া যায় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাষ্ট্রপতি ছিলেন, উনি সামরিক প্রশাসক ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, কিন্তু উনি যখন মৃত্যুবরণ করেন উনি কোনো ধন সম্পদ রেখে দেন নাই। উনি একটা আদর্শ রেখে গেছেন, উনি একটা দল রেখে গেছেন। আজকে আমরা সেই দলের নেতা এবং কি কর্মীরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা আজকে এখানে ঐক্যবদ্ধভাবে যারা একত্রিত হয়েছি, আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এই মেসেজটুকু দিতে চাই। সেনবাগের মা বোনেরা, সেনবাগের আপামর জনসাধারণ, সেনবাগের বিএনপি নেতাকর্মী, এমনকি সোনামণি আংশিক সহ সবাই কিন্তু দীর্ঘদিনের ফ্যাসিস্ট থেকে মুক্তি চায়। বিএনপির আদর্শকে প্রতিষ্ঠিত করতে চায় সেনবাগের মানুষ। একটা আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনবাগ থেকে আমরা সারা বাংলাদেশে ছড়াই দিতে চাই। আমরা
স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দকে এই সেনবাগের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা, তাদের যে দাবি, তারা এই যে মাঠে ময়দানে যেভাবে 3 তারিখের পর সর্বস্তরে যেভাবে আন্দোলন সংগ্রাম করছে, আমি আশা করব দল সেটাকে সঠিকভাবে মূল্যায়িত করবেন। সেনবাগের মানুষ কিন্তু তাকে প্রাথমিক পর্যায়ে নমিনেশন দিচ্ছে, তাকে চান আপনারা? আপনারা যদি না চান তাহলে আপনি কি চান? আপনি কি চান? এই পরিবর্তনের জন্য আজকে আপনারা একত্রিত হয়েছেন। আরো যারা বিভিন্ন দূর দূরান্তে অবস্থান করতেছেন, যেহেতু এইখানে আমাদের যে পরিমাণে আমাদের নেতা কর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে, আজকে আমি মনে করি সেনবাগের যত পথসভা হয়েছে, আজকে সর্বোচ্চ পথসভা সেনবাগ হয়েছে। আজকে আমি এবং আব্দুল মান্নান আমরা আজকে এক হয়েছি। সেনবাগ থেকে অপশক্তি যেন চিরতরে বিতাড়িত হয়। সেনবাগের মানুষ তাদের যেন স্বাধীনতা ভোগ করতে পারে। সেনবাগের অধিকাংশ নেতৃবৃন্দ, বিএনপির নেতা কর্মীবৃন্দ যারা একত্রিত আজকে এখানে হয়েছেন, এমনকি অধিকাংশ নেতৃবৃন্দ আজকে আমাদের সাথে আছে, শিক্ষিরা বলুন তো। আজকে এই যে মনে করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমাদের 4 নম্বরের সাবেক চেয়ারম্যান ওবায়দুল হক চেয়ারম্যান, তারপরে আমের মুমিনুল্লাহ চেয়ারম্যান, তারপরে আমাদের এখানে বিপি মফিজ, তারপরে যে ভাইস চেয়ারম্যান, তারপরে আমাদের এখানে এই যে আমাদের শ্বশুর কামালউদ্দিন বাবুল লিটন, আর আমাদের এই যে গোলাম হোসেন, তারপরে এখানে আমাদের নুরুল্লাহ বাবু, শাহজালাল চেয়ারম্যান, তারপরে মির্জা সলমান মাসুদ আছে, মির্জা সলমান এখানে লিটন অ্যাডভোকেট আছে। আমাদের প্রতিটা ইউনিয়নের সভাপতি, নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ আছে, ছাত্র দলের নেতৃবৃন্দ আছে, যুব দলের নেতৃবৃন্দ আছে। যাদের নাম স্মরণ করতে পারি নাই তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু এখানে অনেক বড় জনসমাবেশ, এত বড় সমাবেশের মধ্যে সবাই নাম উল্লেখ করা সম্ভব নয়। আমাদের মহিলা দলের নেত্রী আছে, আমাদের 9 নম্বরের সভাপতি, সেক্রেটারি, 1 থেকে 9 সবাই এখানে উপস্থিত। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের দাবি নিয়ে আজকে এখানে একত্রিত হয়েছেন। আমি আশা করি আমার নেতা গণতন্ত্রের এই দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই যে একটা গণতন্ত্রের পরিবেশ তৈরি করেছেন, তিনি সেনবাগে পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের কাছে আমরা সেনবাগ থেকে উদারত আহ্বান দেখতে চাই। এই সেনবাগের আবহাওয়া জনসাধারণ আশা আকাঙ্ক্ষাকে আপনারা কোনোভাবে বিলম্বিত করবেন না। আমরা আশা করব এই সেনবাগে একজনকে যখন নাম ঘোষণা করা হয়েছে, সেনবাগে কিন্তু এই যে নির্বাচনী যে আমেজ, সেই আমেজ এখানে নাই। সেনবাগের মানুষ কোনোভাবেই এই নমিনেশনটাকে গ্রহণ করে নাই। সেনবাগের সর্বস্তরের মানুষ খুশি উঠেছে। সেনবাগের বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে সবাই সংঘবদ্ধ, এমনকি যারা সাধারণ ভোটার, যারা নিরীহ ভোটার, এর মধ্যে সবাই দল করে না, কিন্তু দলের বাইরে যারা আছে তারাও আজকে এই পরিবর্তন চায়। সঠিক কিনা বলেন? আমাদের এই পরিবর্তনের জন্য, আমরা এই পরিবর্তনের জন্য যে দাবি জানাচ্ছি, যে পর্যন্ত পরিবর্তন না হয় সে পর্যন্ত আপনারা আপনাদের কর্মসূচি পরিচালনা করবেন। আমরা সেনবাগের পরিবর্তন করেই ইনশাল্লাহ আমরা সেনবাগের মানুষকে মুক্ত করবো ইনশাল্লাহ। আপনারা প্রতিটা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন, প্রতিটা ঘর থেকে আওয়াজ তুলুন, আমরা পরিবর্তন চাই। আমরা তাকে নমিনেশন দিয়ে প্রাথমিক বলে তাকে দিয়েছে, আমরা তাকে চাই না, আমরা তার পরিবর্তন চাই। তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, যাকে প্রত্যাখ্যান করা হয়েছে তাকে যদি রাখা হয় তাহলে সেনবাগের মানুষ তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হতে পারে।
সুতরাং শ্যামবাগের নেতৃবৃন্দ, শ্যামবাগের আপনার জনসাধারণ, শ্যামবাগের নেতৃবৃন্দ, আজকে যে দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে, প্রিয় নেতৃবৃন্দ, আমি আশা করি আপনাদের এই যে দাবি, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সবাই এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমি দীর্ঘ কোনো বক্তব্য দিব না, এখন মাগরিবের সময়। আমি আজকে যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের কারণে শ্যামবাগ বাজারে আমার মনে হয় ওনাদের ব্যবসা বাণিজ্য, এখানে যারা শ্রমিক আছে তাদেরও বিঘ্নিত করছে। ইনশাআল্লাহ আমি এ কথা দিতে চাই, আপনাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতি ইনশাআল্লাহ আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, যেভাবে সহযোগিতা করতেছেন, আমি আশা করব শ্যামবাগের এই পরিবর্তনের জন্য আপনাদের যে ত্যাগ, সে ত্যাগ শ্যামবাগের মানুষ চিরদিন স্মরণ রাখবে ইনশাআল্লাহ। শ্যামবাগ বিএনপি অধ্যুষিত এলাকা, এই এলাকার মানুষ দীর্ঘদিন থেকে বিএনপিকে ভোট দেয়, কিন্তু এই ভোট পাইয়া যিনি এই শ্যামবাগের মানুষকে বিভিন্নভাবে অপমানিত করে, লাঞ্ছিত করে, শ্যামবাগের মানুষের অধিকার নষ্ট করে, তাদেরকে আর শ্যামবাগের মানুষ দেখতে চায় না। নেতৃবৃন্দ, আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আজকে মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার ভাইদের কাছে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, আপনাদের লেখনের মাধ্যমে সারা বাংলাদেশে তথা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দকে এটা অবহিত করবেন, যাতে করে শ্যামবাগের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। এবং এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এমনকি যারা পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যারা এখানে গোয়েন্দা সংস্থা সহ যারা এখানে আসেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সত্যটা লেখেন, আমরা কারো পক্ষে লেখার কথা বলবো না। আপনাদেরকে বাস্তবতাটা উঠাই ধরার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা জানেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মা, উনি অসুস্থ। আমরা এই সমাবেশের মাধ্যমে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব। সুতরাং আমাদের নেত্রীর দোয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। আমি শুধু এইটুকু বলতে চাই, শ্যামবাগের মানুষের আশা আকাঙ্ক্ষা যে প্রতিফলন, আশা করি অচিরেই আপনার সেই নেতৃত্বটুকু পাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এমনকি যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সহযোগিতা করছেন, আপনাদেরকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য সংক্ষেপে এখানে শেষ করছি। আমি এখন শুধু 2-1 মিনিট কথা বলবে আমাদের বিপি মুফিজ, আজকের সভাপতি, এরপরে আমি দোয়া করে দেবো।